তাল শাঁস দেখলেই জিভে জল লাগছে তোমাদের, আমি জানি যারা খেতে ভালোবাসো। কলা গাছের হাওয়া খেতে খেতে রান্না করছি, কলা পাতায় খাওয়া হবে আজকে। মনটা মনটা হচ্ছিল তুমি ফোন করবে। আর এখানকার মাংস সত্যি, কাতারে যতই ইন্ডিয়ান মাটন খাই এই মাটনের যেন আলাদা টেস্ট। পুচু 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 নেমে যাচ্ছু। প্লিজ গুড আফটারনুন, এখন অলরেডি গুড মর্নিংই বলা চলে, এখন বাজে 11টা 25। সকাল থেকে শুধু প্যাকিং করছিল, প্যাকিংগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, ওজন করলাম আর টুকটাক জিনিস বাজার থেকে বাবা নিয়ে এলো। আজকে বাবা বাড়িতে আছে, কালকে রাতে আমার ফ্লাইট, তো যা যা জিনিসপত্র কেনার ছিল ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু আজকে সমস্ত প্যাকিং করলাম, ওজন করলাম। এখন মোটামুটি ডান, মানে 90% রেডি সমস্ত কিছু। ব্যাগগুলো সব ভিতরে রেখে দিয়েছি। আর এখন বাবা তাল কাটছে, দেখো। তো যাওয়ার আগে বাবা বললো তালও খেয়ে যা, তাল শাঁস খেতে খুব ভালোবাসি আমি, এর আগেও একদিন খেয়েছি। এই দেখো বাবা এইমাত্র কেটে দিল বটিতে, চলো খেয়ে নিই। সত্যি আমার দেখেছি কি ভালো লাগে। তাল গাছ আছে আমাদের পুকুর পাড়ে। আর আগের দিনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একদিন আগের ব্লগে তালের লুচি করেছিল, তখন মাসিমণি নিয়েছিল। আর তালের লুচি আজকেও মা বলছে যাওয়ার আগে করবে, বলে তুই একটু তাল খেয়ে যাবি, এখনও তো কালকের দিনটা রয়েছে, কালকে দিনটা খাবি, তালের লুচি করবে বলেছে। এখন তাল শাঁসটা খেয়ে নিই। আর আজকে জানো তো মাংস করছে বাবা, মাংসও নিয়ে এসছে, মাটন। তো মাটনটা বাবা বলেছে তুই বানা, তোর ভিডিওতে দেখেছি তুই খুব মাটন ভালো বানাস, তুই আজকে বানা। কালকে তো চিকেন খেলাম রাত্রিবেলায়, তো পরপর দুদিন চলছে এখন এরকমই। তো এই আর কি, এখন ঠিক মনে হচ্ছে জানো তো যে আর দুদিন থাকলে ভালো হতো। হ্যাঁ, এই যাওয়ার সময় হলেই না এই জিনিসটাই মনে হয়, মনে হয় আর দুদিন হাতে টাইম থাকলে ভালো হতো, আর দুদিন থাকতাম। হ্যাঁ, তো কী আর করা যাবে, কিছু করার নেই। আবার আসবো বছরের শেষ দিকে, যদি আসতে পারি আসবো। তো এখন দেখো মেঘও করেছে, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘ করছে। এখানে মাংস রান্না শুরু করে দিয়েছি, এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এদিকে টমেটো, আর এখানে হচ্ছে আদা, আদা নয়, এটা হচ্ছে রসুনটাকে থেতো করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এখানে আদা, জিরে, হলুদ, মা শিলে বেটে দিয়েছে। শিলে বাটা রান্নার আলাদা টেস্ট। কালকে মা করেছিল, আজকে আমি করছি। পেঁয়াজগুলো আমিই কুচিয়েছি, পেঁয়াজ টমেটো সব আমিই কোচালাম। মা বলছিল কুচিয়ে দেবো, আমি বললাম না আমি করবো যখন পুরোটাই করবো। মা আলুগুলো ভেজে রেখেছে, আলু ভাজা করে রাখা আছে এখানে, এই যে বাটির মধ্যে আলু ভাজা আছে, আলুগুলো ভাজা আছে। পোস্ত আর খেতে পাবো না, তাই আজকে পটল পোস্ত হয়েছে, কালকে হবে পেঁয়াজ পোস্ত। পটল পোস্তটা ভাত খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো। মা ঢুকিয়ে রেখেছে এখন। তো এরপর আমি রসুনটা অ্যাড করে দেবো। কলা গাছের হাওয়া খেতে খেতে রান্না করছি, জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা মশলা, আদা, জিরে, টমেটো সব দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি। কষানো হয়ে গেলে তারপর মাটনটা দেবো, একটু কষিয়ে নেবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার এই মাংসটা দিয়ে দেবো। টাটকা মাংস, সত্যি দেখলেই মনে হয় সঙ্গে সঙ্গে রান্না করি। মাংসের সাথে মশলাটা ভালো করে কষিয়ে দেবো, ভালো করে তারপর প্রেসার কুক করবো। আলু তো ফ্রাই করেই রেখেছে মা। কলা পাতা কাটা হয়ে গেল বাবার পিছনের কলা গাছ থেকে, কলা পাতায় খাওয়া হবে আজকে। দেখছো, এইসব জিনিস সব গ্রামেতেই পাওয়া যায়, শহরেও পাওয়া যায়, বাট ওখানে পাওয়া যায় মা, জানো তো কলা পাতা পাওয়া যায়, কিন্তু সব ওই শুকনো শুকনো, টাটকা তো আর পাওয়া যায় না, শুকিয়ে যায়।
আর এই যা গরম পড়েছে, এই মাংসটা রান্না করতে করতে যা গরম লাগছে, তাও মাঝে মাঝে এই কলা গাছ থেকে হাওয়া দিচ্ছে, দেখো একটু একটু হাওয়া আসছে, তাই নালে একদম অবস্থা খারাপ এই গরমে। মাংসটা দেখো কষানো হয়ে গেছে, এবার প্রেসার কুক করবো। কেমন লাগছে দেখো মা, দেখে যাও কেমন হয়েছে কষাটা। এবার প্রেসার কুক করবো। এদিকে জল গরমও করা হয়ে গেছে, মাংসটা বসিয়ে তারপর চান করবো। মায়ের ফোন বাজছে, দেখো মা বাড়ি থেকে মাছুনি করলো বোধহয়, দেখো কে মাসুনি? পুনু? আমি ওটাই ভেবেছিলাম পুনু করেছে। পুনু যদি ভিডিওটা দেখে পুনু বুঝতে পারবে। আমি বুঝতে পেরেছি পুনু তুমি করেছো ফোন। মনটা মনটা হচ্ছিল তুমি ফোন করবে, কারণ আমি ভাবছিলাম তোমাকে করবো ফোন। তো ওই দেখো চান টান করে চলে এসেছি। মা বলছে চুলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে না। মা বলছে চুলটা দেখতে ভালো লাগছে না, কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে। আমি ভাবলাম যে ট্রিটমেন্টটা করার জন্যই এটা হয়েছে। আমারও মনটা ঠিক ঠিক ভালো লাগছে না। আমারও মনে হচ্ছে যেন আমি যেহেতু একটুখানি চকলেট কালারটা পছন্দ করি, তাই চুলের কালারটা একটু লাইট হয়েছে, আমিও বুঝতে পারছি। কিছুদিন পরে ভাবছি আরেকবার স্যালনে গিয়ে কালার করিয়ে আসবো। এবার ভাত খাবো, চলো মাংসটা তোমাদের সাথে শেয়ার করবো। মা নিয়ে আসছে, নিয়ে আসুক, তারপর মাংসটা তোমাদের সাথে। মাংস রেডি, আর এই হচ্ছে পটল পোস্ত, তো কলা পাতায় ভাত খাওয়া হচ্ছে। মাংসটা দেখো যা গন্ধ বেরিয়েছে। কেমন হয়েছে বাবা? খুব সুন্দর রান্না হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, যাক থ্যাংক ইউ। মা তোমার কেমন লাগলো? ভালোই লেগেছে। আমার খাওয়া হয়ে গেল, আমি খাচ্ছি এখন। কাতারে ওই যে ক্লিনারের ব্যাপারে কথা বলছিলাম অতনুর সাথে, সেই জন্য দেরি হলো, কারণ ঘরে সমস্ত কিছু কাজ করাবে, মানে ক্লিন করাবে। আমি ফোন করে দিলাম, যে ছেলেটা কাজ করতে আসে সে চলে এসছে দেশ থেকে, তো আমি বলে দিলাম এবার সব ঘরের কাজকর্ম সব করবে, পরিষ্কার করে রাখবে। তারপর রুমের বাল্ব লাগাতে হবে অতনু বললো, তো সেটাও আমি কমপ্লেন করে দিলাম, যে কাস্টমার সার্ভিস আছে আমাদের কম্পাউন্ডের, সেখানে বাল্ব লাগিয়ে দিয়ে যাবে সন্ধ্যেবেলায়। সত্যি মাংসটা কিন্তু দারুণ হয়েছে। আর এখানকার মাংস সত্যি, কাতারে যতই ইন্ডিয়ান মাটন খাই, এই মাটনের যেন আলাদা টেস্ট। মন ভুলে গেল। তাই তো। গুড ইভিনিং। তো এখন বিকালবেলা ঘড়িতে এখন বেজে গেছে 5টা 10। এখন মা আর আমি যাচ্ছি একটা জায়গাতে, আমাদের এখানেই একটা জিনিস দেখতে যাচ্ছি, আমাদের বাড়িরই একটা জিনিস, নতুন জিনিস হবে দেখতে যাচ্ছি। আর আমার একটা শাড়িতে পিকো করতে যাচ্ছি। আজকে স্কুটি নিয়ে যাব, আজকে লাস্ট স্কুটি চালাবো। চলো ঘুরে আসি। আমার স্কুটি চালাতে খুব ভালো লাগে, তো যখনই আসি স্কুটিটা চালাই আমি, যখন যেখানে দরকার হয় স্কুটি করেই যাই, তো খুব ভালো লাগে। ইনফ্যাক্ট যখন বাবার সাথে যাই, বাবাকেও আমি চালিয়ে নিয়ে যাই। আজকে মাকে নিয়ে যাব। কি দেখতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে, তোমরা দেখতে পাবে যখন দেখাবো। চলো আপাতত ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। চলো গেটটা একটু খুলে আসি, স্কুটিটা নিয়ে বেরোবো। গেটটা এত সুন্দর করেছে, আমি যখন আগে এসেছিলাম তখন থাকিনি, গেটটা নতুন করেছে জানো। আর বাবাকে বলেছি যে বগেনভিলা গাছ হয় না, বগেনভিলা, তো বাবাকে বলেছি এই গেটের এই দুপাশে বগেনভিলা গাছ লাগিয়ে দেবে। বাবা বলেছে আচ্ছা। গাছের ব্যাপারে বাবার না নেই, যাই বলবো তাই লাগাবে, কারণ বাবা নিজেই ভালোবাসে গাছ। আর আমাদেরও খুব ভালো লাগে বগেনভিলা ফুলটা, কি বাগান বিলাস নাকি বলে বাংলায়, খুব ভালো লাগে। পুরো গাছ ভর্তি ফুল থাকে, গেটে লাগালে কি হয়, গেটের চারপাশে ফুলগুলো হয়ে যায়, জাস্ট ফাটাফাটি দেখতে লাগে। তো বাবাকে বলেছি লাগাবে, বলছে হ্যাঁ ঠিক আছে। তো চলো দেখতে থাকো, যাবো। কি দারুণ লাগছে না? এর নাম হচ্ছে ময়না। তো টিয়া পাখিটা ভীষণ কিউট। আর এখানে না একটা চায়ের দোকান আছে, আমি যেখানে শাড়ির পিকো করছিলাম তার পাশেই। আমাদের সাথেই পড়াশোনা করেছে, অনেকদিন পর দেখা হলো। তো ওই টিয়া পাখি পুষেছে, তো এখানে নিয়ে এসেছিলো চায়ের দোকানে, চা খাচ্ছিল বসে, আর টিয়া পাখিটাকে এখানে রেখে দিয়েছে, দেখো কি সুন্দর। বলছে আমি নাকি প্রতিদিন যখন বাজার আসি তখন টিয়া পাখিটাকে সঙ্গে করে নিয়ে আসি।
আর এখানে বসে থাকে। কি মিষ্টি না? দেখো পাটা পা হাত তুলে দেখলে পাটা আঙুলে তুলে দিল। নাক করছো নাক মাথাটা সরিয়ে সরিয়ে চলে যাচ্ছে। নাক করছো, রাগ হচ্ছে, রাগ হচ্ছে তোমার। কি কথা বলে, কি কথা বলে? আগে আমি পাখি একদম হাত দিতে ভয় পেতাম, মানে খুব ভয় লাগতো। এখন যেহেতু আমার বাড়িতে পাখি আছে তাই আমার আর এই ভয়টা লাগে না, খুব ভালো লাগে এখন আমার। তাই একটু চেষ্টা করছিলাম, একটু আদর করতে ইচ্ছা করছিল দেখে, খুব ভালো লাগছে দেখে। আর আমাকে ভয় পাচ্ছে বেচারা। কি সুন্দর, কি মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি তুমি। কেমন লাগছে মা তোমার পাখিটাকে দেখে? কি হলো, নিয়ে যাচ্ছ, নিয়ে যাচ্ছ? পুচু 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 নিয়ে যাচ্ছ? কি করছো? আমাকে দাও, আমাকে দেবে, আমাকে দেবে। মা একটা আলমারি নেবে, এক কালার ভালো না। শাড়ির পিকো করা হয়ে গেছে, তারপর এখন দেখতে এসেছি আলমারি। এখন দেখছি এই ধরনের ডিজাইনগুলো খুব চলছে, ডিজিটাল প্রিন্ট বলে এগুলোকে। তো এই প্রিন্টগুলো আমাদের পছন্দ হচ্ছিল না, তাই আমরা আমাদের পছন্দ মতন প্রিন্ট বলে এসেছি কাকুকে। তো কাকু বাড়িতে ডেলিভারি করে দেবে রেডি হয়ে গেলে। আমাদের গ্রামেই এখানে বাজারে একটা দোকান আছে, তো ওরাই আলমারি তৈরি করে, বিক্রি করে। আমাদের অ্যাকচুয়ালি দুটো আলমারি আছে, বাট দুটো আলমারির মধ্যে ধরছে না শাড়ি। বেশিরভাগটা আমার শাড়ি আছে, আমার মায়ের আর দিদিরও টুকটাক আছে। তো এই কারণে আর একটা আলমারির প্রয়োজন হবে, তাই আমরা কিনতে এসেছি। তো আমরা সবাই খুব এক্সাইটেড, আমাদের বাড়িতে আর একটা নতুন সদস্য আসতে চলেছে। তো এই আর কি, চলো আজকের মতন এখানেই টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে।